এই বইটা লেখার সময় আমরা অনেকগুলো প্রায় 27টা ক্যাটাগরি ঠিক করেছিলাম। এই 27টা ক্যাটাগরিতে যে সবচেয়ে শ্রেষ্ঠ হবে তাকে আমরা 1 নম্বরে স্থান দিব। বইয়ের 100 মানুষের মধ্যে সর্বপ্রথম কার জীবনী লেখা হবে, যিনি এই 27টা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হবেন তিনি 1 নম্বরে জায়গা পাবেন। মাইকেল এইচ হার্ট বলেন, আমি একজন খ্রিস্টান হিসেবে আমি চেয়েছিলাম আমার নবী হযরত ঈসা আলাইহিস সালামকে 1 নম্বরে নিয়ে আসব, কিন্তু না, আমরা প্রত্যেকটা ইতিহাসবিদ, আমরা সমস্ত রাজনীতিবিদ, আমরা সমস্ত সমাজবিদ দেখতে পেলাম হযরত ঈসা আলাইহিস সালাম কোনো রাষ্ট্রপতি ছিলেন না, অথচ মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি ছিলেন। আমাদের নবী খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম রাজনীতি বুঝতেন না, রাজনীতি করতেন না, অথচ মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য রাজনীতি কি খারাপ জিনিস না ভালো জিনিস? কিন্তু আজ দেখা যায় অনেকে বলে চরমনাইকে পছন্দ করে না, কায় হ্যাঁ রাজনীতি করে। আপনারা বুঝেন না আসলে বিষয়টা। ইসলাম মানে কি আপনাদেরকে বুঝতে হবে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদের নবীকে পাঠিয়ে বলেছেন, ও নবী, আপনাকে আমি এই পৃথিবীর বুকে পাঠাইলাম কেবলমাত্র নামাজ পড়ার জন্য না, শুধুমাত্র রোজা রাখার জন্য না। এই পৃথিবীর বুকে মুসলমানরাই হবে শ্রেষ্ঠ জাতি, মুসলমানরাই একমাত্র এই পৃথিবীর রাজত্ব করবে, পৃথিবীকে নেতৃত্ব দিবে একমাত্র মুসলমানরা। বলেন সুবহানাল্লাহ। এই 1924 সাল, এখন 2024 সাল না, এই 1924 সাল পর্যন্ত প্রায় 1350 বছর পর্যন্ত, কত বছর, আমাদের নবীজি ছিলেন রাষ্ট্রপ্রধান। সেই থেকে শুরু করে 1350 বছর পর্যন্ত, এই 1924 সাল পর্যন্ত এই পৃথিবীকে আমরা মুসলমানরা নেতৃত্ব দিছি। তা আপনারা জানেন। আমেরিকার ভাব ছিল না, আমেরিকা আমাদের মুসলমানদেরকে বাপ ডাকতো, আমাদের মুসলমানদের কাছে ওরা ধর্ণা দিত, আমাদের মুসলমানদের কাছে সাহায্য চাইতো আমেরিকা। ইউরোপ, এই ফ্রান্স, জার্মান, জাপান, ইটালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, এমনি ভাবে এই পৃথিবীর যত পরাশক্তি আছে সমস্ত রাষ্ট্রগুলো কাদের কাছে ধর্ণা দিত, কাদের কাছে সাহায্য চাইতো? আমাদের মুসলমানদের কাছে। এই পৃথিবীর কোথাও একজন মুসলমানের গায়ে হাত তোলার অধিকার কারো ছিল না। কোন ইহুদি তো দূরের কথা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, কারো অধিকার ছিল না এই পৃথিবীর কোনো একটা প্রান্তে কোনো মুসলমানের গায়ে হাত দিবে, এই অধিকার কারো ছিল না। আজ থেকে 100 বছর আগে, এই 100 বছর আগে ওসমানী খেলাফত ধ্বংস হয়ে গেল। কেন? যেদিন থেকে মুসলমানরা গুনাহে লিপ্ত হয়ে পড়লো, বিবাহের অনুষ্ঠানে গান বাদ্য শুরু করলো, যুবক যুবতীরা পর্দা ছেড়ে গুনাহের মাঝে লিপ্ত হয়ে পড়লো, যেদিন থেকে মুসলমানরা নামাজ ছেড়ে দিল, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসলমানেরা, 1350 বছর পর্যন্ত আমি তোমাদেরকে রাজত্ব দিয়েছিলাম, তোমরা রাজত্বগিরি করেছো, এই পৃথিবীর বুকে তোমরা বুক ফুলিয়ে চলেছো, তোমাদের মুসলমানদের উপরে হাত তোলার অধিকার কারো ছিল না। কিন্তু তোমরা মুসলমানরা নবীকে ভুলে গেলা, সুন্নত ভুলে গেলা, আমি আল্লাহকে ভুলে গেলা, নামাজ ছেড়ে দিলা, ইসলামকে ভুলে গেলা। আমি আল্লাহ তোমাদের থেকে সেই ক্ষমতা কেড়ে নিলাম, আমি এই ক্ষমতা এখন থেকে ইহুদি খ্রিস্টানদেরকে দিয়ে দিলাম। এই 100 বছর আগে আমাদের মুসলমানদের নেতৃত্ব কর্তৃত্ব সব নষ্ট হয়ে গেল। এরপরে আমরা মার খাইতে শুরু করলাম। ইরাকে মার খাইলো, আফগানিস্তানে মার খাইলো, প্যালেস্টাইনে আজকে 70-75 বছর পর্যন্ত মার খাচ্ছে, কাশ্মীর আজকে 70-75 বছর পর্যন্ত মার খাচ্ছে, চেচনিয়ায় মার খেয়েছে, বসনিয়ায় মার খেয়েছে, লিবিয়ায় মার খেয়েছে, হারজেগোভিনায় মার খেয়েছে, পূর্ব তিমুরে মার খেয়েছে। ও মুসলমান, সারা বিশ্বব্যাপী আজ মুসলমানরা কেবল মার খায়। ভারতে মাঝে মাঝে মুসলমানদের উপর আক্রমণ হয়। কেন? কেন বলেন? আমরা মুসলমানরা আল্লাহকে ভুলে গিয়েছি। কাকে ভুলে গিয়েছি? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আবার যেই দিন এই মুসলমানের সন্তানেরা গুনাহ ছেড়ে দিবে, আবার যেই দিন এই মুসলমানের সন্তানেরা নামাজ পড়তে শুরু করে দিবে, আমি আল্লাহ ওয়াদা করলাম আবার আমি মুসলমানদের হাতে নেতৃত্ব এবং কর্তৃত্ব ফিরিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আবার মুসলমান যুবক যুবতীরা ইসলামের দিকে ফিরে আসছে। ইউরোপ আমেরিকার যুবকরা, ইহুদি খ্রিস্টান যে যুবক যুবতী আছে ওরা মুসলমান হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ।